মঞ্চে উপবিষ্ট আমার সামনে আমার প্রাণপ্রিয় আমাদের প্রতিষ্ঠানের ডিস্ট্রিবিউটররা, আমার প্রতিষ্ঠানের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর, আমাদের কামিং জ্যাকসন গ্রুপের চেয়ারম্যান স্যার, আমার ম্যানেজমেন্টের সহকারী বৃন্দ এবং আজকে আমন্ত্রিত অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের 21শে ফেব্রুয়ারির এই দিনটা আমাদের বাঙালি জাতির জন্য একটা বিশেষ দিন। একটা বিশেষ দিন বলে আমি মনে করি, কারণ দেখেন আজকের এই দিনে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় যে প্রবলেম, নেতৃত্বের যে প্রবলেম, এই নেতৃত্বের উদ্ভব হয়েছিল 1952 সালের আজকের এই দিনে 21শে ফেব্রুয়ারিতে। তাই গভীর শ্রদ্ধা জানাচ্ছি সেই দিনের সেই ভাষা সৈনিকদের, সেই দিনের সেই অকুতোভয় ছাত্রদের। বছরের আর 364টা দিনের থেকে আজকের সকালটা ছিল একটু আলাদা। 1952 সালের এই দিনে ভাষার সেই সৈনিকরা দীপ্ত কণ্ঠে হাত উঁচিয়ে বিশ্ববাসীর কাছে এই স্লোগান দিয়েছিল যে হ্যাঁ, ওরা আমার মুখের ভাষা কেড়ে নিতে চায়। কিন্তু হ্যাঁ, সেই দিনের সেই ভাষা সৈনিকরা মুখের ভাষা কেড়ে নিতে দেয়নি, তাদের মাতৃভাষাকে কেড়ে নিতে দেয়নি। তারা তাদের সেই দিনের অধিকার রক্ষায় তাদের বুকের রক্ত ঢেলে দিয়েছিল, কিন্তু তারা তাদের অধিকার বিন্দু মাত্র ভূলুণ্ঠিত হওয়ার কোনো সুযোগ দেয়নি। আজকে সেই দিন, যেই দিন সালাম, রফিক, বরকত তো শুধু ভাষাই রক্ষা করেনি, তারা সেদিন স্বপ্ন দেখিয়েছিল নতুন একটি রাষ্ট্রের, পৃথিবীর বুকে নতুন একটি রাষ্ট্রের মানচিত্র স্বপ্ন সেদিন দেখাইছিল তারা। কিন্তু সেই রাষ্ট্রে আজকে আমরা কোথায় আছি? তারা একটা স্বপ্ন দেখছিল, তারা তাদের ভাষাকে নিয়ে স্বপ্ন দেখছিল, তারা তাদের রাষ্ট্রকে নিয়ে সেদিন স্বপ্ন দেখেছিল। কিন্তু আজকে তারা তাদের সেই দিনের স্বপ্ন পূরণ করেছে, তারা তাদের সেই দিনের স্বপ্ন বাস্তবায়ন করেছে। কিন্তু আজকে আমাদের যে দায়িত্ব, আমাদের এই পটভূমিতে এসে তাদের সেই স্বপ্নটা টিকায় রাখা, সেই শুধুমাত্র এই ন্যূনতম দায়িত্ববোধে আজকে আমরা ফেইলিওর, আমরা পুরোপুরি ব্যর্থ। আমরা যত দিন যাচ্ছে আমরা আমাদের স্বজাতি বোধ থেকে দূরে সরে যাচ্ছি, আমরা আমাদের ঐতিহ্য থেকে দূরে সরে যাচ্ছি, আমরা আমাদের সংস্কৃতিকে ভুলে যাচ্ছি, আমরা আমাদের নিজস্বতাকে ভুলে যাচ্ছি, আমাদের বাংলা ভাষা ব্যবহারকে ভুলে যাচ্ছি। আজকে আমরা দীপ্ত কণ্ঠে বলতে পারি না আমি বাংলায় গান গাই, কারণ আজকে আমি গান গাই হিন্দিতে, আজকে আমি গান গাই ইংলিশে। যেই ভাষার জন্য, যেই দেশের জন্য, যেই স্বজাতি বোধের জন্য, যেই ঐতিহ্যের জন্য আমাদের দেশের, আমাদের পূর্বসূরীরা তাদের নিজেদের জীবন দিয়ে গেছে, এই অনুভূতিটুকু আজকে আমাদের ভিতর থেকে চলে গেছে। হ্যাঁ সুধী মন্ডলী, আমরা আজ চাচ্ছি না আমাদের এই স্বজাতি বোধ, আমাদের এই ঐতিহ্য সংস্কৃতি ভুলুণ্ঠিত করতে। দেখেন, একটা জাতি হিসেবে যখন আপনি পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে চান, আমাদের প্রথম দরকার সচেতনতা, আমাদের জাতিগত সচেতনতা, নাম্বার 1। নাম্বার 2, দেখেন আমাদের দরকার কনফিডেন্স। আর এই কনফিডেন্সটা আসবেই হচ্ছে আমাদের নিজের স্বকীয়তা, আমাদের নিজের সত্তাকে চেনার মাধ্যমে। হ্যাঁ, আমরা জাতি হিসেবে পৃথিবীর বুকে আবারও মাথা তুলে দাঁড়াতে চাই আমাদের স্বকীয়তা, আমাদের সত্তাকে চেনার মাধ্যমে। তেমনই একটা প্ল্যাটফর্মে জ্যাকসন আইডি ওয়ার্ল্ড এটার আবির্ভাব। তারা শুধুমাত্র বাংলাদেশের ক্ষুদ্র কয়েকটা সেকশন নিয়ে কাজ করতেছে না, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর চেঞ্জ করার স্বপ্ন নিয়ে এবং স্বপ্ন বাস্তবায়নে আজকে দৃঢ় প্রতিজ্ঞ জ্যাকসন আইডি ওয়ার্ল্ড তথা কামিং জ্যাকসন গ্রুপ। জ্যাকসন আইডি ওয়ার্ল্ড বাংলাদেশের তরুণ সমাজকে, যারা আজকে অর্থনৈতিক দুশ্চিন্তায়, যারা আজকে হতাশার কারণে তারা তাদের যৌবন নষ্ট করতেছে, তারা বিভিন্ন জায়গায় দেশকে নষ্ট করতেছে, তারা নিজেরা নষ্ট হচ্ছে, সমাজকে কলুষিত করতেছে, পৃথিবীর বুকে তারা তাদের ফ্যামিলিকে নষ্ট করতেছে, দেশের সুনাম নষ্ট করতেছে, তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাধীন করার প্রত্যয় নিয়েই জ্যাকসন আইডি ওয়ার্ল্ড যাত্রা শুরু করে। এবং আমরা বলবো বিগত 1 বছরে আমরা অনেকখানি সফল। যুবককে শুধুমাত্র অর্থনৈতিক মুক্তি দিয়েছি তাই না, এর পাশাপাশি তাদেরকে দিয়েছি আমাদের তারা কিভাবে তাদের নিজস্ব পারফেক্ট সলিড নাগরিক হিসেবে গড়ে উঠবে তার প্রত্যেকটা দিকের দিশারি।
আজকে আর আমাদেরকে বিদেশ থেকে রেমিটেন্স আনার জন্য জনশক্তি পাচার করে বিদেশে দেয়া লাগে না। জ্যাকসন আইটি ওয়ার্ল্ড সেই প্রযুক্তি নিয়ে কাজ করতেছে। আজকে আপনি দেশে বসে কাজ করে আপনি বিদেশি রেমিটেন্স নিয়ে আসতে পারবেন। এই মুহূর্তে যেটা আমাদের দেশের সবচেয়ে বেশি দরকার, বৈদেশিক, সেই বৈদেশিক মুদ্রা আনার জন্য জ্যাকসন আইটি ওয়ার্ল্ড নেটের প্রজেক্ট শুরু। আবার ব্যাপারটা এরকম না যে আমরা বিনা পরিশ্রমে নিজেদেরকে না চিনে সুবিধার দিকে তাকায় ইনকাম দিচ্ছি, ওই যে ক্লিকে ক্লিকে ইনকাম, এরকম ব্যাপার না। আমরা প্রকৃত কষ্ট করা, প্রকৃত রাস্তাটা চিনাচ্ছি একজনকে অর্থনৈতিকভাবে মুক্তি দানের জন্য। এর পাশাপাশি মাধ্যমে নেটওয়ার্ক মার্কেটিং, সবচেয়ে ভালো নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমের মাধ্যমে আমাদের বাংলাদেশের তরুণদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতেছি। তার প্রমাণ আজকে আপনারা দেখতে পারবেন। আমাদের নতুন একটা প্রজেক্ট স্টার্ট হতে যাচ্ছে। এই প্রজেক্টে দেখবেন কি আপনারা দেখতে পারবেন তাদের একটা সেলিব্রেশন অনুষ্ঠান আছে কিছুক্ষণ পরেই। দেখেন, একটা দেশ পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়ানোর জন্য প্রত্যেকটা দেশের কিছু ইউনিক রিসোর্স লাগে। হতে পারে কিছু ইউনিক ঐতিহ্য, হতে পারে কিছু ইউনিক সৌন্দর্য, হতে পারে কিছু ইউনিক খনিজ সম্পদ, এনিথিং। দেখেন, বিশ্ব ট্যুরিজম বোর্ডের মতে, আমেরিকায় যাদের হেড অফিস, তাদের মতে বাংলাদেশ তিনটা ইউনিক রিসোর্সের দাবিদার। তিনটা ইউনিক রিসোর্স বাংলাদেশে আছে, যেটা আমরা ফিল করি না। দেখেন, নাম্বার 1, আমাদের পৃথিবীর সবচেয়ে বড় অখণ্ড সমুদ্র সৈকত আছে, 120 কিলোমিটার লম্বা সমুদ্র সৈকত, কক্সবাজার। কম বেশি আমরা সবাই জানি, বাট ফিল করি না। নাম্বার 2, দেখেন, পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন আমাদের বাংলাদেশে, আজকে আমরা ফিল করি না। পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ বাংলাদেশ, আমরা অনেকে জানিও না। দেখেন, আজকে আমরা জাতিগতভাবে এতখানি পিছনে কেন জানেন? কারণ আমাদের যে অ্যাচিভমেন্ট আজকে, এই অ্যাচিভমেন্টের বোধটা আমাদের মধ্যে নাই। আমরা নিজেরাই জানি না আমাদের কি অ্যাচিভমেন্ট আছে, বাঙালি জাতি হিসেবে আমাদের কি অ্যাচিভমেন্ট। আমরা আজকে লজ্জাবোধ করি আমাদের নিজেদেরকে বাঙালি পরিচয় দিতে। যেই বাংলা ভাষার জন্য 52তে ভাষা সৈনিকরা তাদের বুকে রক্ত দিয়েছে, যেই বাংলা দেশের জন্য 1971-এ 30 লক্ষ শহীদ তাদের জীবন দিয়েছে, আজকে সেই বাঙালি বলে পরিচয় দিতে আমরা লজ্জাবোধ করি। আমরা ছুটে যাই সেই বিদেশি কালচারের কাছে। আমরা ধরার চেষ্টা করি, হুবহু অনুকরণ করার চেষ্টা করি ওই কালচারকে, ওই ঐতিহ্যকে, ওই সংস্কৃতিকে। হ্যাঁ, জ্যাকসন আইটি ওয়ার্ল্ড নেট স্বপ্ন দেখে এবং স্বপ্ন বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। বাংলাদেশের মানুষকে ঐতিহ্যগতভাবে সচেতন করে তোলার জন্য শুধুমাত্র আর্থিক মুক্তি না। দেখেন, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা একটা মানচিত্র পেয়েছি, আমরা একটা পতাকা পেয়েছি, আমরা ভাষা পেয়েছি, কিন্তু আমাদের বাঙালি জাতির আর্থিক মুক্তি এখনো আসে নাই। ঠিক এমনই প্ল্যাটফর্মে জ্যাকসন আইটি ওয়ার্ল্ড নেট বাংলাদেশের তরুণদের আর্থিক স্বাধীনতা দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। এর পাশাপাশি ঐতিহ্য রক্ষার্থে খুব তাড়াতাড়ি আমরা সাংস্কৃতিক একাডেমি ওপেন করতে যাচ্ছি। প্রায় কাজ শেষ, প্রসেসিং। আমরা খুব তাড়াতাড়ি বাংলাদেশের প্রত্যেকটা সংস্কৃতিকে তুলে ধরার জন্য সাংস্কৃতিক একাডেমি করতেছি। পাশাপাশি গণ সচেতনতামূলক প্রোগ্রামগুলো স্টার্ট করতেছি। বাংলাদেশের মানুষের স্বকীয়তা বোধ, নিজস্বতা বোধ, বাংলাদেশের তরুণদের ঐতিহ্য রক্ষার্থে কাজ করে যাচ্ছে জ্যাকসন সেলস ট্রেনিং সেন্টার, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার জন্য। বাংলাদেশের এই রেসপেক্টে জ্যাকসন আইটি ওয়ার্ল্ড নেট বা কামিং জ্যাকসন গ্রুপ ব্যবসা করতে আসে না। যদি শুধুমাত্র এই ব্যবসার উদ্দেশ্য থাকতো, আজকে 1 বছর আগে অনেক প্রতিষ্ঠান আমরা বাংলাদেশে দেখছি যারা কোনো কাজ না করে ইনকাম করা যাবে, কোনো কিচ্ছু করা লাগবে না, ঘরের মধ্যে বসে থাকবেন, শুধুমাত্র ক্লিক করবেন, ইনকাম আসবে, এরকম অনেক লোক দেখায়। অনেক প্রতিষ্ঠান আসছে, তারা কোটি কোটি টাকার মালিক হয়ে আবার নির্দিষ্ট সময় করে চলেও গেছে। জ্যাকসন আইটি ওয়ার্ল্ড নেট সেই প্রেক্ষাপটে বলবো ব্যবসা করতে আসে নাই, আসলে ঠিক সেরকম টাকার মালিক হয়ে আজকে চলে যাওয়ার মতো অবস্থা হয়ে যেত।
জ্যাকসন আইটি ওয়ার্ল্ডনেট প্রত্যেকটা যুবককে আলাদা করে মানুষ বানানোর চেষ্টায় আছে। প্রত্যেকটা যুবককে বাঙালি জাতির আসল মূল্যবোধ, আসল ঐতিহ্য তাদের ভিতরে পুশ করার জন্য জ্যাকসন আইটি ওয়ার্ল্ডনেট। আমাদের প্রত্যেকটা কার্যক্রম আপনারা গভীরভাবে ফিল করলে ব্যাপারগুলো বুঝতে পারবেন। আসুন বাংলাদেশের ঐতিহ্য রক্ষার্থে, আমাদের নিজস্ব স্বকীয় বোধটা, নিজস্ব সংস্কৃতি রক্ষার্থে জ্যাকসন আইটি ওয়ার্ল্ডনেটের ছায়াতলে দেশকে এগিয়ে নিয়ে যাই। আমরা আর চাই না বিদেশি সংস্কৃতিকে রক্ষা করে আমাদের দেশীয় সংস্কৃতিকে পদদলিত করতে। আমরা আশা করতেছি আবারও বাঙালি জাতি পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াবে, ঠিক যেমন 1952-71 আমাদের পূর্বসূরীরা প্রমাণ করে গিয়েছে। ধন্যবাদ সবাইকে।